শুভ দুপুর বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে আমার জীবনে একটা বিশেষ দিন শেয়ার করছি, সেটা হচ্ছে আমার ডেলিভারির দিন। তো ডেলিভারির দিনটা কেমন ছিল সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন উঠেছিলাম সকাল 5টায়। খুব স্পেশাল দিন, খুব বিশেষ দিন ছিল। মাও আমার সঙ্গে উঠেছিল সেই দিন সকাল সকাল। তো ঘুম হয়নি সারা রাত আমারও। মা একটু ঘুমিয়েছিল, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তারপরে আমি স্নান করে চলে আসি। আর স্নান করে এসে আমি যেটা প্রত্যেক দিন করেছি পুরো প্রেগনেন্সিতে এবং তার আগেও, আমার গীতা পাঠ করা, ঠাকুরের বিভিন্ন মন্ত্র পাঠ করা, সবগুলো করে নিয়ে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করছিলাম যেন সব ভালোভাবে হয়। কারণ মনে আমার অনেক ভয় ছিল। আমি প্রচণ্ড 3 দিন 4 দিন ধরা কান্নাকাটি করেছি, খুবই ভয় ছিল। মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যে আমার বিটা থ্যালাসেমিয়া ছিল, তো সেই জন্য একটা ভয়ের কারণ ছিল মনে মনে। তো তারপর ঈশ্বরকে সব কিছু জানিয়ে আমি দেখো আজকে স্নান সেরে নিয়েছিলাম, যেহেতু 3-4 দিন স্নান হবে না। তো স্নান করে এসে মুখে ক্রিম দিচ্ছিলাম আর তোমার একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ ওই ঘরে তখন শাশুড়ি মাও ঘুম থেকে উঠে পড়েছে আর সবাই যাওয়ার জন্য মোটামুটি রেডি হচ্ছে। তোমাদের দাদাভাইকে ডেকে দিলাম, এখন তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। তো জানো তো, ওই সব পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা আমি একা একা থেকেছি। ভগবানের আশীর্বাদে কখনো কোনো সমস্যায় আমাকে পড়তে হয়নি। অনেক সমস্যাই ছিল প্রেগনেন্সিতে, যেমন আমার রক্ত কম ছিল, ডক্টর বলেছিল রক্ত দিতে হবে, কিন্তু ঈশ্বরের এমনই কৃপা যে শেষ অবধি আমাকে রক্ত দিতে হয়নি। সব ঠিক হয়ে গেছিলো। হিমোগ্লোবিন লেভেল আমার খুব কম ছিল, কিন্তু তবুও যতটা প্রেগনেন্সির টাইম এগিয়েছে তত আমার সব কিছু যেন ম্যাজিকের মতো ঠিক হয়ে গেছে। আর বিটা থ্যালাসেমিয়া থাকাতে ডক্টরও কিন্তু ভীষণ ভয় পেয়েছিল প্রথম দিকটাতে, আমিও ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর তোমার দাদাভাইয়ের রিপোর্টটা নর্মাল আসাতে ভয়টা চলে গেছিলো। তবুও রক্ত কম থাকবে এটা ডক্টর আগেই বলেছিল যে আমার ডেলিভারিটা একটু রিস্কি হতে পারে, সেই জন্য ব্লাড অ্যারেঞ্জ করে রাখতে বলেছিল। তো এই নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই ভীষণই টেনশানে ছিল, আমিও একটু টেনশানে ছিলাম, কিন্তু তারপর জানতে পারি যে সেসব কিছুই লাগবে না। তো দেখো মোটামুটি আমি রেডি, শুধু ড্রেসটা চেঞ্জ করব। মনে তো ভীষণ ভয় হচ্ছিল, আর ভাবছিলাম ছেলে মেয়ে যাই হোক সে যেন সুস্থভাবে আমার কাছে আসে, যে আমি যাকে এতদিন 9টা মাস আগলে রেখেছি আর কিছুক্ষণ পরে তাকে আমার চোখের সামনে দেখতে পাবো। কিন্তু বিশ্বাস করো, আমি যে এতটা ভয়ে ছিলাম, মানে আনন্দ ছিল, ছিল না বলবো না, কিন্তু ভয়টা যেন অনেক বেশি ছিল। তো যাই হোক, আমি সবার আশীর্বাদ চেয়ে নিয়েছি। নেওয়ার পর এই দেখো এখানে মা আর শাশুড়ি মা বসে চা খাচ্ছে। আর দিনটা কিন্তু ছিল 3 জানুয়ারি, শীতের দিন। তো আমি তারপর দেখো রেডি হয়ে এখন আবারও ঠাকুরকে প্রণাম করে এবার আমি বেরিয়ে পড়ব। আমি যতবারই ঠাকুরকে ডেকেছি ততবারই ঠাকুরকে মনে মনে বলেছি যে ভগবান আমাকে একটা সুস্থ সবল ফুটফুটে সন্তান দিও। আমি ছেলে মেয়ে কখনোই পার্থক্য করিনি, কারণ আমার মনে হতো আমি কেন চাইবো, ভগবান আমার জন্য যেটা ঠিক মনে করবে আমাকে সেটাই দেবে। আমার চাওয়ার উপরে তার কিছু নির্ভর করে না। আর পার্টিকুলার ছেলে বা মেয়ে এভাবে চাওয়াটা আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়, সেই জন্য আমি কিন্তু কখনোই সেভাবে কিচ্ছু চাইনি। তো যাই হোক, তারপর ঠাকুরকে প্রণাম করে মনে অনেকটা সাহস সঞ্চয় করে এবার এই দেখো ব্যাগপত্র এখানে গোছানো হয়ে গেছে। বেশি কিছু নিয়েছিলাম না, কারণ মানে কতটা কি লাগবে, পাশেই যেহেতু বাড়ি থেকে যখন তখন নিয়ে যাওয়া যাবে। আর এইদিকে দেখো শাশুড়ি মাও রেডি হয়ে গেছিলো। আর যেই বাড়িতে থাকতাম ওই বাড়ির দিদিও এসছে সকাল সকাল, কারণ তখন কিন্তু সকাল 6:30 বাজে। দিদিও সকালবেলা এসেছে আমাকে সাহস দেওয়ার জন্য। আর তোমাদের দাদাভাইও রেডি, এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তোমাদের দাদাভাইয়েরও মনে অনেক ভয় ছিল, কারণ ও সব থেকে ভালো আমাকে চেনে, ও সব থেকে ভালো জানে আমি কতটা ভয় পাই, তাই কিন্তু টেনশনটা ওরই সব থেকে বেশি হচ্ছিল। এমনকি আমার মায়েরও বোধহয় এতটা টেনশন হচ্ছিল না। তোমাদের দাদাভাইকে দেখে আমি বুঝতে পারছিলাম, তাই ওর সামনে সেই দিন অন্তত আমি অনেকটা স্ট্রং থাকার চেষ্টা করেছি। ওকে বুঝতে দিইনি যে আমি টেনশন করছি, কারণ মানে এই 2 দিন তো মানে আমি নিজে টেনশন করেছি, তোমাদের দাদাভাইকেও টেনশন দিয়ে ফেলেছি। তো ফাইনালি আজকের দিনটা যাতে ও রিল্যাক্স থাকে, সব ভালোভাবে হবে, এটাই মনে মনে নিয়ে দেখো হাসি মুখে কিন্তু আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম।
তারপর আর যেটা কথা, আমি কিন্তু তোমার দাদাভাই ক্যাব বুক করতে চেয়েছিল, আমি বলেছি কোনো গাড়ির দরকার নেই, আমি বাইকে করে চলে যেতে পারবো, কারণ আমি যেখানে ভাড়া থাকতাম সেখান থেকে কিন্তু নার্সিংহোম খুবই কাছাকাছি, এই বাইকে 5 মিনিটের রাস্তা, তো বেকার আমার গাড়ি বুক করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমি কিন্তু বাইকেই চলে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর দেখো, ভালো বিষয় এটাই যে আমি মানে আমার প্রেগনেন্সি জার্নির শুরু থেকে শেষের দিন, মানে শুরুর দিকে আমি কাউকে পেয়েছি পাইনি সেসব বিষয়ে যাচ্ছি না, কিন্তু শেষের দিকে আমি কিন্তু সবাইকে পেয়েছিলাম আমার পাশে। আর বিশেষ করে সেই বিশেষ দিনটা, সেই দিন কিন্তু আমার পাশে অনেক লোকজন ছিল, এটা আমি মানে আমার সৌভাগ্য মনে করি। যাই হোক, আমার মা, আমার শাশুড়ি মা, 2 মা আমার সাথে ছিল, 2 বাবা আমার সাথে ছিল, এবং আরও অনেক রিলেটিভসরা মানে মাসি মামিরা প্রত্যেকে এসেছিলো, মানে আমার ওটির বাইরে আমার আত্মীয় স্বজনে ভরে গেছিলো। তো দেখো, তারপর আমি ভেতরে মনিটরিং রুমে ঢুকে গেছিলাম, আর ঢুকে যাওয়ার পর কিন্তু তোমাদের দাদাভাইও একটু ঢুকেছিল, ও মানে ভাবছিল যে আমি যাতে টেনশন না করি সেটাই বলছিল আর কি। যাই হোক, তারপর ওকে বের করে দেয়, আর তারপরে আমাকে যেহেতু মানে সব ড্রেস ফ্রেস চেঞ্জ করাবে। আর একটা সত্যি কথা বলতে কি, নার্সিংহোমে যাওয়ার পরে না, আমি জানি না আমি না কেমন হয়ে গেছিলাম বলো তো, মানে আমার মধ্যে না কোনো ফিলিংস কাজ করছিল না, মানে কোনো ভয় কাজ করছিল না, মানে কেমন যে হয়ে গেছিলাম। আমি এখনও বসে বসে ভাবি সেই দিনের কথা, মানে দেখো আমি নিজেই যে এত ভয় পাচ্ছিলাম, নিজেই সমস্ত কিছু ভিডিও করছি, আর শুধু ভাবছিলাম আমি একটুও ভয় পাবো না। তারপর এই দেখো, আমার ক্যাথেটার লাগানো হয়ে গেছে, চ্যানেল করা হয়ে গেছে, যেই চ্যানেল করার জন্য আমি অন্তত 100 জনকে ফোন করেছিলাম যে কী করে চ্যানেল করে, কতটা ব্যথা লাগে। তো সেই মানে আমি যে সব কিছুর পরে আবার ভিডিও করছি, এটা আমি মানে যতবার নিজে ভাবি ততবার নিজেই চমকে যাই আর কি, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না, মানে অনেকেই যারা ছিল সবাই তো বাইরে ছিল, তাই নিজের ভিডিও নিজেই করেছিলাম, আর এটা বোন করে দিয়েছিল। আর এই যে দেখো, তারপর মাকে দায়িত্ব দিয়েছিলাম যাতে যতটুকু পারো ক্যাপচার করো, তাই মা আর বোন মিলে কিন্তু সেই দিনের কিছু জিনিস ক্যাপচার করেছে। দেখো কত লোক, সব আমার বাড়ির লোক, তো সবাই ছিল। আর এবার হচ্ছে সেই মুহূর্ত, 12:20 বাজে, এখন আমাকে ওটির জন্য নিয়ে যাচ্ছে, আর তোমাদের দাদাভাই দেখো পাশেই দাঁড়িয়ে আছে, আর ও আমার সব থেকে বড় সাহস সত্যি কথা বলতে। আর আমার বোন কিন্তু লুকিয়ে ভিডিওগুলো করে দিয়েছে, তো ওকে থ্যাঙ্কস, না হলে আমি এই জিনিসগুলো পেতাম না। তো আমি যখন যাচ্ছিলাম, আমার বোনও জানে যে আমি ভীষণ ভয় পাই, তাই ও আমাকে শুধু বারবার বলছিল একদমই নার্ভাস হওয়া যাবে না, কিন্তু একদম স্ট্রং থাক, দেখো নিচে যত লোক দেখতে পাচ্ছ সব আমার বাড়ির লোক। বললাম না, আমি এই দিক থেকে নিজেকে ভীষণই লাকি মনে করি যে সেদিন আমি সবাইকে পেয়েছিলাম পাশে, মনে অনেক সাহস পেয়েছিলাম সবাইকে দেখে। আর তো এই যে ওটি রুম যাচ্ছি আমি, মানে কি বলবো, আমার মধ্যে কোনো ফিলিংস ছিল না, কোনো ভয় ছিল না, কিছু ছিল না, মানে নিয়ে যাচ্ছি জানি হবে, মানে এরকম একটা ব্যাপার কাজ করছিল। হঠাৎ করে যে ভয়গুলো কোথায় গেল জানি না, হয়তো ভগবানই আমাকে স্ট্রং করে দিয়েছিল। আর দেখো আমি বসে থেকে হাসছিলাম, মানে ওইদিকে ওটি হচ্ছিল একটা, আমি এখানে বসেছিলাম, দরজাটা খোলা ছিল, বোন তাই ভিডিওটা করেছে। আর পরে আমাকে বলেছে দেখো এখনও ওটি চলছে, এখনও ডেলিভারি হয়নি আমার তখনও পর্যন্ত, সবাই ওয়েট করছিল। আর ফাইনালি ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিন্তু ফুটফুটে একটা মেয়ে হয়েছে। তো ডেলিভারির পর এই যে আমাকে নিয়ে যাচ্ছে রুমে, আমি কিন্তু ওটি থেকে বেরিয়ে তোমাদের দাদাভাইকেই দেখছিলাম। আর এই দেখো আমার ঘরের লক্ষ্মী, তো এটা ওর এই পৃথিবীতে প্রথম দিন, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আমরা যেন ওকে সুন্দরভাবে মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, আর একদম লক্ষ্মীর মতোই যেন ওকে রাখতে পারি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে জানিও, আর ওকে কিন্তু সবাই অনেক আশীর্বাদ করো।